সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দেয়া হলো। উনি বললেন, আব্বা আপনি কিভাবে আমাকে জবাই করবেন? আপনার তো কষ্ট লেগে যাবে, আপনি চোখ বেঁধে নেন, আপনি চোখে কাপড় বেঁধে নেন, আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আপনি জবাই করে যাবেন। উনি চোখ বেঁধে নিলেন, ছুরি হাতে নিলেন, জবাই করতে যাবেন আল্লাহু আকবার বলে জবাই করতে যাবেন নিজের ছেলেকে। আসলে এতটুকু দেখাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল, ঠিক কি না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যাক, এটা কি আল্লাহ চেয়েছিলেন? উনি জবাই হলে চলবে কি করে? কারণ ওনার বংশেই আসবে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে তো জবাই হতে আল্লাহ দিবেন না, ঠিক কি না? ছোট্ট ছেলেকে শুইয়ে উনি জবাই করতে যাবেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বকরি নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন উনি ইসমাইলকেই জবাই করতেছেন। চোখ বন্ধ করে উনি আল্লাহু আকবার বলে জবাই করতেছেন। ফিনকে দিয়ে রক্ত বের হলো। উনি ভাবতেছেন আমি আমার ইসমাইলকেই আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি। ওনার ধারণা আমি আমার ইসমাইলকে কি করেছি? কুরবানি দিয়েছি। কিন্তু চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম বসে হাসছেন, আর এই পাশে জান্নাত থেকে পাঠানো বকরি কুরবানি হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কুরবানির এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই জিলহজের 10 তারিখ প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন কুরবানি করে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি, এই হজ, এই সাফা মারওয়ায় সাই, জামারাতুল আকাবাতে পাথর মারা, এই সব কিছু একটা ফ্যামিলির স্মৃতিচারণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, ঠিক কি না? এজন্য আমাদের ফ্যামিলিটাও এরকম হোক, আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান। পৃথিবীর সব জায়গায় যদি ইবাদত বন্ধ হয়ে যায়, আমার ফ্যামিলির ভিতরে ইবাদতের চর্চা রাখার সুযোগ আছে না নাই? বাইরে নামাজ পড়া যায় না, বাইরে ইসলামের আলোচনা করা যায় না, বাইরে এটা করা যায় না, ওইটা করা যায় না, কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে সুযোগ আছে না নাই? এজন্য আমাদের ফ্যামিলি নামক প্রতিষ্ঠানটাকে যেন আমরা শক্তিশালী করি। আমরা নিজেরা যেন নামাজি হই, আমাদের স্ত্রীদেরকে যেন নামাজি বানাই, আমার সন্তানদেরকে যেন নামাজি বানাই। আমরা নিজেরা যেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো স্যাক্রিফাইসের মেন্টালিটি রাখি। আমাদের স্ত্রীরা যেন হাজেরা আলাইহিস সালামের মতো এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি রাখে। আমাদের সন্তানরা যেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মতো এরকম শার্দুল হয়ে ওঠে, ইসলামের পক্ষের শক্তি হয়ে ওঠে, নওজোয়ান হয়ে ওঠে, ঠিক কি না? এরকম ফ্যামিলি আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ফ্যামিলির খোঁজ খবর নেই। যখনই দেশে ফোন দিবেন, টাকা পাঠান, টাকা দিয়ে কি করে খোঁজ খবর নেন। ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী পর্দা করে কিনা, কোথায় যায়, এটা খোঁজ খবর নিতে হবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা সন্তান স্কুলে যায় কিনা, খেলো কিনা, ঈদের জামা কিনলো কিনা, এই প্রশ্নটা যখন বাসায় করবেন, ও নামাজ পড়লো কিনা, এটা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়সে তোমার কলিজার টুকরা সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে তাদের সাথে রূঢ় আচরণ করো, কঠিন আচরণ করো, প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স হয়ে যায় 10 বছর হয়ে গেলে নামাজের ক্ষেত্রে আর কোনো ছাড় নাই। আমরা যেন ফ্যামিলির খোঁজ খবর নেই। যারা আপনারা কুরবানি করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের কুরবানিকে কবুল করে নেন। আজকের দিনে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, ঈদের নামাজের পরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, কিয়ামতের দিন এই প্রাণী তার শিং, তার চামড়া, তার পশম নিয়ে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এজন্য হুজ্জাজ বাইতুল্লাহ যারা হজে আছেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন। আমরা যারা কুরবানি করছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আরাফার দিনকে কেন্দ্র করে আমরা যে রোজা রেখেছি, আল্লাহ তাআলা এই রোজাকে কবুল করুন। এবং 9 জিলহজ অর্থাৎ গতকাল ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর পাঠ করেছি, এই তাকবীরগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। গোটা বিশ্বে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য শান্তির ফয়সালা করেছেন। প্রিয় ভাইয়েরা, এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে। আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন, হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন, ওই কুরবানি কশিনকাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে
আর সামান্য কিছু অর্থের মালিক আপনি, একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই। হায়রে, 7 জন মিলে ভাগে কুরবানি দিচ্ছেন, ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়ে যাবে। এজন্য আমরা সবসময় হালালের সাথে থাকি। কিসের সাথে? হালালের সাথে। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কে? আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা আজকে অনেক বড় একটা প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা প্রবাস জীবনে আমরা যেন মিলে মিশে একসাথে থাকি, আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকি। এই যে আপনাদের সূরাও, এই সূরাওকে কেন্দ্র করে আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভালো কাজগুলো একসাথে আঞ্জাম দিবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। ভালো কাজ হলে ওখানে আমরা যাব, ক্যাপঙ্গের ভাইরা কি বলেন? ওখানে আমরা অর্থ ব্যয় করব, ওখানে আমরা শ্রম দিয়ে সহযোগিতা করব। রাজি আছেন তো? আপনারা সবসময় ঐক্যবদ্ধ সংঘবদ্ধ জীবন যাপন করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমরা প্রায় যেখানে থাকি ওই জায়গাটা গুছিয়ে রাখি। হ্যাঁ, আমরা প্রায় পানি খেয়ে বোতল এখানে সেখানে ফেলে দেই। মিনুম খেয়ে মিনুমের প্যাকেটটা কি করি? ছুঁড়ে মারি। এটা যেন আমরা না করি। বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেখবেন, ওই ডাস্টবিনে যেয়ে ফেলবেন। প্লাস্টিক ব্যবহার করার পরে কোথায় ফেলবেন? ডাস্টবিনে ফেলবেন। স্মার্টলি দেশের বাইরে চলাফেরা করার চেষ্টা করবেন। বাঙালি দেখে বলে যেন গালি না দেয়, কি বলেন? হ্যাঁ, আর আপনি হচ্ছেন রেমিটেন্স ফাইটার। আপনার পাঠানো রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। বুক টান টান করে হাঁটবেন, হ্যাঁ, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে যাবেন। কি বলেন, পারা যাবে তো? ইনশাআল্লাহ বলেন। আর এখানকার যে রুলস এন্ড রেগুলেশন আছে, মালয়েশিয়ার রুলস এন্ড রেগুলেশন অফ মালয়েশিয়া, এটা মেনে চলবে। দেশের বাইরে আমাদের একটাই পরিচয়, আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান। এখানে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, কোনো দল নিয়ে মারামারি নেই, ঠিক কিনা? এখানে আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান। রাজি আছেন তো সবাই?